নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 9টা। খুঁজছি মেহার বাবাকে কোন ঘরে বসেছে, একটা দরকারি খবর দেবো। ও বাবা, তুমি আজকে এই ঘরে বসেছো? হ্যাঁ, এটা চেঞ্জ করলাম। আমি তোমাকে ওই ঘরে খুঁজছিলাম। বলছি, তুমি কি ব্যস্ত আছো এখন? একটু কিছুক্ষণ সময় আছে, আধা ঘন্টা। চলো তাহলে একবার বাজার যাই। কেন? তুমি কতদিন ডিম খাওনি বলো? ওটা এক যুগ হলো প্রায়। এক যুগ হলো প্রায় তো? আর আগামী যুগটায় তুমি কি ডিম খেতে চাও না? একটা জিনিস তো ভালো আছে, এখানকার যে ফেসবুকে আমাদের এখানকার যে গ্রুপটা আছে, লোকাল গ্রুপটা, তাদের মধ্যে কেউ একজন সকালবেলা কস্টকো গেছে, সে ডিম পেয়েছে। তো সে বলছে কারো যদি ডিম খুব আর্জেন্ট হয় গাইস, এক্ষুনি চলে এসো। আমাদের মতো বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে গেলে ততক্ষণ ওই জন্য ডিম আউট অফ স্টক হয়ে যাচ্ছে। যদি ডিম পেতে হয় একদম এরকম সকাল সকাল একদম আর্লি মর্নিংয়ে যেতে হবে। চল আমার কাছে 34 মিনিট সময় আছে এখন। আবার সব সেল হয়ে যাওয়ার আগে, আউট অফ স্টক হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি যাবো, ডিম দেবো, চলে আসবো। আর একটু চিকেন। না, চিকেন পরে হবে, চিকেন অন্য জায়গা থেকে নিয়ে যাবে। আজকে ডিম পাওয়া যাচ্ছে, অনেকদিন অমলেটও খাওয়া হয়নি। সারাদিন ডিম সব বোনাস, তখন আবার পাওয়া যাবে না, একটু রোয়ে শুয়ে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, চল নিয়ে চলে আসবো। কতদিন পর যেন মনে হচ্ছে মায়ের ঘরটায় ঢুকলাম। আমি মা চলে যাওয়ার পর থেকে ঘরটায় আসতেই পারছি না, যেন এমন মনটা আমার খারাপ হচ্ছে। পরিষ্কার রয়েছে, ওই রুমটা আজ পরিষ্কার করতে হবে। ওইটাও যেন মায়ের জন্য কিনেছিলাম, ওই যেটা দুর্গা ঠাকুর রেখে দিয়ে গেছে। যেটা দুর্গা ঠাকুরটা যখন দেশে গেছিলাম তখন একজন দিয়েছিল আমাকে। চলো চলো চলো, আগে ডিমটা নিয়ে আসি। হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ চলো। এসেছে ফেসবুকের একটা পোস্টে দেখলাম, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। তার মানে বেরিয়ে পড়তে পারে। অন্যান্য দিন এই যে সোম থেকে শুক্রবার বলে অফিস, কোথাও যাবে না, কিন্তু যেই দেখুন ডিমের ক্রাইসিস তখন কিন্তু বেরিয়ে পড়লো। আজকে তোমার চোরি তেরি পকড়ি গই হয়েছে। চলো। ঠান্ডা আছে বাইরেটা বেশ ঠিকই, কিন্তু আজকে দিনটা কি সুন্দর রোদ ঝলমলে দেখুন। এবারে শীতকালে খুব বৃষ্টিটা আবার কম, জানেন। অন্য বছরগুলো শীতকালে এত বৃষ্টি হয়, গাছে জল দেওয়ার জন্য ব্যাকইয়ার্ডে যেতে হয় না এই ঠান্ডায়, কিন্তু এইবারে এখন মাঝে মাঝেই বেরাতে হচ্ছে। আমাদের এই দিকটাতে গত 3-4 সপ্তাহ ধরে ডিমের একটা আকাল তৈরি হয়েছে, জানেন। কস্টকো যাচ্ছি, ওয়ালমার্ট যাচ্ছি, টার্গেট যাচ্ছি, তারপর আরও যে সমস্ত দোকানগুলোতে আছে যাচ্ছি, কোথাও ডিম নেই। ঘরেও যেটুকু ডিম ছিল সব শেষ। আনন্দ গান বেরিয়ে যাচ্ছে ছেলের। হোক না হোক, একটু গান হোক। ডিম নেই বাড়িতে, এর থেকে বড় হতাশার খবর আর সংসারে কি থাকতে পারে। এই ডিমকে নিয়ে গাইতে হবে না এখন। अभी ना जाओ छोड़कर, अभी ना जाओ छोड़कर, कि दिल भी भरा नहीं, जा रहे हैं कॉस्को पर, मिल जाएगा वो वही। अभी अभी तो आई हूँ। सही। ছোট তো নিরামিষ আসি একেবারে। হ্যাঁ, আমি ওকে ইমপ্রেস করবো বলে 1 মাস নিরামিষ খাওয়া শুরু করি। হে ভগবান। কিন্তু তারপর দেখলাম যে মাছ মাংস তো ছাড়া যায়, কিন্তু ডিমটা আমি কিছুতেই ছাড়তে পারলাম না। ছোটকে বলেই ফেললাম, ছোট চেষ্টা করেছিলাম আমার দলে আসার, কিন্তু বস ডিম আমি ছাড়তে পারবো না। আর এমনিতেও ডিম কাইন্ড অফ নিরামিষই, কারণ ডিমের মধ্যে কোনো রকমের ইয়ে থাকে না, ভ্রূণ থাকে না, প্রাণ থাকে না বলে। হ্যাঁ, মানে ভ্রূণ যেগুলো থাকে না সেই ডিমগুলোই বাজারে হয়, নাহলে যেগুলো তো থাকে সেগুলো তো তোমার অনেক লাভবান, রাইট? তোমার থেকে চিকেন মুরগি ভালো। হ্যাঁ, এখন এটা অনেকেই বলে যে ডিম নাকি একদম হার্ডকোর আর কি আমিষ নয়। যে ডিমগুলোতে মুরগি হবার সম্ভাবনা থাকে না, সেই ডিমগুলোই নাকি আমরা বাজারে কিনতে পাই। সেটাই স্বাভাবিক, মানে ব্যবসায়িক বুদ্ধিতে চিন্তা করলো সেটাই হবে। যাই হোক, ছোট বললো বাবা তোমাকে কেউ বলেনি সুস্থ করতে, তুমি তোমার মতন খাও, আমাকে না খাওয়ালেই হবে। ঠিক কথা। আমার যে বন্ধুটা ছিল আমার সঙ্গে থাকতো, সেও তো নিরামিষ হতো না। গাড়ি মনে হচ্ছে ইলেকট্রিকের বোধহয় কিছু কাজকর্ম করবো, ওই জন্য এত গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই আস্তে আস্তে করে ওই জন্য চলে যাচ্ছে। ডিম না থাকাতে আরেকটাও যেটা বড় সমস্যা হয়েছে রাতের খাবার দাবারে, জানেন।
চলুন গল্প করতে করতে চলেও এসেছি প্রায় কসকোতে। মাঝে মাঝে এমন বেশ ছুটিকা সফর ভালোও লাগে। শীতকাল, এখন আরও কোথাও বাইরে বেরানো যায় না, তাই মাঝে মাঝে এরকম একটু বাজার দোকানে এলে ভারী মনটা খুশি হয়ে যায়। গাছগুলোর অবস্থা দেখুন, সব পাতা পড়ে গেছে। এমন স্পিডে ওর বাবা হাঁটছে, সকালে লোকে যেমন মর্নিং ওয়াক করলে যেরকম স্পিডে হাঁটে সেরকম হাঁটছে দেখুন। আর সবার কাটে দেখছি একটা করে ডিম। যারাই বোধহয় ফেসবুকে পোস্ট দেখেছে তারাই বোধহয় চলে এসেছে ডিম নিতে। আমরা এখন আর ডায়ে বায়ে কোনো দিকে তাকাচ্ছি না, একদম সোজা যেখানে ডিম থাকে সেইখানটাতে যাচ্ছি। ক্রিসমাস চলে গেছে, দোকান আবার খালি হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি যাই। এই যে এখানে লেখা আছে দেখছেন ডেয়ারি, এখানেই থাকে ডিম আর দুধ। তো এতদিন ধরে শুধু দুধই পাচ্ছিলাম, চলুন তাড়াতাড়ি আগে যাই। এই যে কীরকম এই জায়গাটা ভিড় হয়ে আছে দেখছেন। এইটা হচ্ছে 5 ডজনের প্যাকেট, যেটা মেহার বাবা তুলছে। এটা একটা নিয়ে নিলে মোটামুটি দিন 15-20 চলে যায়। ওর বাবাকে আমি বলছি একদম 2টো প্যাকেট নিয়ে নাও, আবার কদিন পরে যদি না পাওয়া যায়। কিন্তু ও নেবার লোক নয়, আমরা একটা নিই, পরে যারা আসছে তারাও যেন পায়। একজন যদি প্রয়োজনের তুলনায় তার বেশি জিনিস নেয় তাহলেই নাকি বাজারে আকালের তৈরি হয়। তো ওটা আর নিল না। এই ডিমগুলো এখনও অনেকটা আছে, এরপরেও বেশ কিছুজন লোক পাবে। এইগুলো 2 ডজনের প্যাকেট, 5 ডজনটাই প্রায় খালি হয়ে গেছে। আর কোনো দিকেও তাকাবে না, যাচ্ছে সোজা বিল করতে। তবে বিল করতে গেলেও 2-3 জনের তো লাইন আছে। আমি চট করে ভাবলাম এখানে কী কী মাছ আছে একটু দেখে নিই। মাছ এখানে যদিও খুব একটা বেশি ভ্যারাইটির পাওয়া যায় না। ট্রাউট আছে, স্যামন আছে। ট্রাউটটা দেখছি খুব ভালো এসেছে। এদিকটাতে আছে তেলাপিয়া, পাশে আছে তেলাপিয়ার ফিলে, তারপর আছে টুনা। একটা ট্রাউটের প্যাকেট নিলাম আর একটা স্যামন নিলাম। ওই দেখুন মেহার বাবা এখনও পৌঁছাতে পারেনি, আমি প্রায় চলে এসেছি। ব্যাস হয়ে গেছে বিল করা। একদম সামনে কম্বলের নিচেই বড় একটা ডিমের প্যাকেট। যেই এই সময় আসছে সেই একটা করে ডিমের প্যাকেট তুলে নিচ্ছে। যখনই কসকোতে বাজার করতে আসছি ডিম কোথায়, আউট অফ স্টক। সেফ হয়েতে যাচ্ছি ডিম কোথায়, আউট অফ স্টক। যাই হোক চলুন, সকাল সকাল এসে যে একটা পাওয়া গেছে ডিমের প্যাকেট, এতেই ভারী শান্তি। মেহার বাবাকে এই উইকডেজে অফিসের কাজ থেকে তুলে আনা, তারপর যদি এখানে এসে ডিম না পেতাম আর এক কাণ্ড হতো। বাড়ি ফিরে যিনি ওই ফেসবুকে পোস্টটি দিয়েছেন ওনাকে গিয়ে একটা থ্যাংক ইউ লিখেও দেবো। আমরা সাধারণত সন্ধ্যেবেলার দিকে বাজার করতে আসি, তাই ততক্ষণে ডিম শেষ হয়ে যায়। যদি ডিম পেতে হয় এরকম সকাল সকাল যেতে হবে। বন্ধুবান্ধবদেরকেও একটু জানিয়ে দেবো, কারণ আলোচনা যখনই হচ্ছে সবার একই কথা যে না না কোথাও ডিম নেই, ফ্রিজের ডিমের ট্রে পুরো খালি। লোক কম তো, উইকডেজ, ঝপাঝপ করে জিনিস নেওয়া হয়ে গেল। যেখানে বিল করানো হয় সেখানে লাইনও ছিল না। চলো, তার মানে আজকের থেকে এটা কি প্রমাণ হলো? হ্যাঁ, অফিস ছেড়ে তার মানে আসা যায় দোকানে বাজারে, প্রায়োরিটি। চলুন ধরেছি এবার ফেরার পথ, মিনিট 5-7 মতো লাগে, তো এক্ষুনি আমরা পৌঁছে যাব। এখন প্রায় 10টা মতো বাজে। রাস্তা তো বেশ সুন্দর খালি, কিন্তু এই রাস্তাটাই যদি দুপুর 3টের সময় ফিরি, এটাই হয়ে যায় মহা জ্যাম। সবাই তখন বাড়ি ফেরে। ফিরে এসেই ওর বাবাকে একটা ডবল ডিমের গরম গরম অমলেট করে খাইয়ে দিয়েছি। গতকাল রাতে বার করে রেখেছিলাম খানিকটা খাসির মাংস, ওটাকেই ভাবলাম আজকে সুন্দর করে হালকা করে ঝোল করে নিই। গরম মশলাগুলো সব ফোড়নে দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ। এবার এটাকে ভাজতে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে ওদিকে আদা রসুনটা একটু বেটে নেবো। আজকে আর সাদা তেলে করছি না, আজকে একটু সর্ষের তেল নিয়েছি। বাচ্চারা যখন ছোট ছিল ওরা খুব একটা সর্ষের তেলে রান্না খেতে পারতো না, ওদের ঝাঁঝ লাগতো, কিন্তু এখন পারে। একটু রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি পেস্ট করে নেবো। খুব বেশি রিচ করে করবো না, আলু পেঁপে দিয়ে পাতলা করে একটু ঝোল করব। শীতের দুপুরে গরম গরম ভাত আর গরম গরম হালকা করে খাসির মাংস ঝোল দিয়ে খেতে ভারী ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। ওদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার দাঁড়ান, এগুলো সব দিয়ে দিই, মশলাগুলোও সব দিয়ে দেবো। 2টো বড় সাইজের টমেটো কেটেছি, ওটাকেও দিয়ে দিলাম। আর সকালবেলাতে খাসির মাংসটাকে ধরে 4টে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার মাটন আর মাটনের স্টক দিয়ে এই মশলার সঙ্গে 1-1.5 ঘন্টা ধরে কষাবো। 2টো বড় রসুন দিলাম। খুব ভালো লাগে এই শীতকালে মাংসর ঝোলের মধ্যে সেদ্ধ করা রসুন দিয়ে ভাত খেতে। ব্যাস একটুখানি ওই রেগুলারের মশলাগুলোও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু বেশি করে ধনে গুঁড়ো। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আলু আর কাঁচা পেঁপে একটু দিয়ে দেবো। ওইগুলোকে আলাদা করে আর ভাজিনি, ভাজলে একটু বেশি রিচ হয়ে যাবে। এবার অনেকটা তো তেল দিয়েছিলাম, ওই তেলেই আস্তে আস্তে এবার এগুলো কষাতে থাকবো। আর এই যে এদিকে এইগুলো সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে ঝরিয়ে আগে মাটনগুলোকে দিচ্ছি, আর একটু করে করে এবার ওর স্টক দিয়ে দিয়ে একে কষাতে থাকবো। পুরো এর স্টকটা ব্যবহার করব, আলাদা করে আর কোনো জল নেবো না। আমি যেভাবে মাটন তৈরি করি ব্যাচেলার ছেলেমেয়েরাও তৈরি করতে পারবে। 1.25 কাপ মতো স্টক দিলাম। এখন ভালো করে এটা কষুক, দিয়ে যখন আবার জলটা টেনে যাবে তখন আবার একটুখানি দেবো। এইবারে যখন মা এসেছিলো আমার কাছে, মায়ের কাছ থেকে এই পদ্ধতিটি শেখা। মেহার বাবা খুব একটা বেশি মাটন পছন্দ করে না, ওই জন্য আপনারা দেখেওছেন হয়তো যে আমাদের এখানে মাটনটা খুব কম হয়, কিন্তু আমার ভালো লাগে খেতে। কিন্তু মা যখন এখানে এসে কদিন মাটন রান্না করছিল, দেখছিলাম মেহার বাবা ভালো খাচ্ছিল, বলছে মাটনটা ভালো সেদ্ধ করেছে মামুনি। তখনই দেখলাম মা আগে প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে নেয়, তারপরে কষায়।
ব্যাস হয়েও গেছে মোটামুটি। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, এবার ঢাকা থাক। দিয়ে মেহার বাবারটা বেড়ে দেবো, দিয়ে বাচ্চাগুলোকে যাব আনতে। ভীষণ গরম, একটুখানি বাড়া থাক, বলবো 5 মিনিট পরে এসে খেয়ে যেও। এত ভালো গন্ধ উঠেছে, গোটা ঘরটা একদম মোমো করছে। ব্যাস এখানে গোছানো হয়ে গেছে, একটু স্যালাড কেটে দিয়েছি, আর এই যে এখানে মাটনটা রাখলাম। আজকে তো আলাদা করে কোনো সবজিপাতি তেমন রান্না করা হয়নি, তো স্যালাডটা গোটাটা দিয়ে দিলে মন থেকে শান্তি আর কি, যে কিছুটা ফাইবার শরীরে গেল। চলুন, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, গিয়ে এবার দুজনকে নিয়ে আসি, নাহলে ঠান্ডাতে বাইরে দুজনে দাঁড়িয়ে থাকবে। থেকে নেওয়া হয়েছে এই যে মেহার বাবাও চলে এসেছে, এতক্ষণে খাবারটা ঠান্ডাও হয়ে গেছে। বাচ্চাদের খাইয়ে নিয়ে তারপর আমিও বসবো। দেখো দেখি কেমন হয়েছে। এত গরম, ভাবলাম একবার টেস্ট করাই, কিন্তু ভাবলাম একদম খেতেই দিয়ে দিই। ভালো করেছে। ভালো হয়েছে, ভালো আছে। পেঁপে দিয়েছি, পেঁপেটাও নাও। ওকে, নিয়ে নেবো। ঝাল হয়নি তো বেশি? হ্যাঁ গো, ঝাল সময় ঠিক আছে, বাচ্চারা খেতে পারবে। কাঁচা লঙ্কা অনেকগুলো বেটে দিয়েছি, ওদেরটা ঠান্ডা করতে দিয়েছি। মা বাড়িতে এরকম হতো, মা বাড়িতে তোমার মামা আলুর সঙ্গে পেঁপে মিশিয়ে দিত, আমি পেঁপে খেতাম না। ওটা পেঁপে নয়, আলু, তুই খেয়ে নে। আমাদের বাড়িতে খাসির মাংস হলেই একটু করে পেঁপে দিতে হয়, বাবা ইয়ে করে দেয়, একটু নরমও করে। হ্যাঁ, সিদ্ধ করতে। আর আমার বাবা তো স্বাস্থ্যমন্ত্রী, আর আমাদের বাড়িতে মাটন হোক চিকেন হোক একটু পেঁপে তোমায় দিতেই হবে। আমার বাড়িতে ডিমের ঝোল হলেও আমার বাবার জন্য পেঁপে দিতে হতো। পেঁপে দিতেই হবে, ডালেও পেঁপে, সবেতে পেঁপে। আলু আসতো আর পেঁপেও আসতো, একদম ভাই বোনের মতো। আসলে গ্রামের ছেলে ছিল তো বাবা, গ্রামের দিকে মানুষ আর কোথায় সবজিপাতি অত কিনে কিনে খায়। এর বাগানে এটা ফলে, তার বাগানে সেটা ফলে, পাড়ার সবাই সেই দিয়েই চলতে থাকে। আমরা যখন অনেকটা বড় তখনও অবধি দেখতাম আমাদের দেশের বাড়িতে পেঁপে চাষ ছিল। আমাদের তোমার মাটন বাড়িতে হলে ছেড়ে দাও, মা বাড়িতে কোনো যেতাম তো হলে মা বলতো, মাকে আড়ি বলে ডাকতো, তুই করে ফেল। মায়ের প্রথম শর্তই ছিল তেল দিতে হবে, আমি কিন্তু তেল দেবো। হ্যাঁ, মাটন একটু তেল না দিয়ে ভালো হবে। তেল দেখা যাবে উপরে। চলুন, এবার আমিও নিয়ে বসে পড়লাম। মাটনের থেকেও আজকে এই গোটা রসুনটা আজকে ভারী ডাকছিল। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, সবাইকে খাইয়ে দাইয়ে বসা মানে বড় শান্তিতে তারপর নিজেরটুকু নিয়ে বসা। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।